আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। পঞ্চদশ অধ্যায় চন্দন যাত্রা। 30শে বৈশাখ 1306 সাল। আজ অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রার দিন। শ্রী শ্রী মদনমোহন, শ্রীমতী লক্ষ্মী ঠাকুরানী ও সত্যভামা দেবীকে উভয় পার্শ্বে লইয়া নরেন্দ্র সরোবরে জল কেলি করিতে যাইতেছেন। মদনমোহন লক্ষ্মী ঠাকুরানী ও সত্যভামা দেবীর সহিত ভোগ গ্রহণ করিতে করিতে চলিয়াছেন। আমাদের পংক্তি ঘরেও ভোগ হইল। দাদা গোসাই এই সময় যাইয়া রামকৃষ্ণ, মদন গোপাল, যমেশ্বর, লোকনাথ, কপালমোচন ঠাকুর প্রভৃতিকে এক এক টাকা ভেট দিয়া নমস্কার করিলেন। ঠাকুরেরা প্রত্যেকেই কাষ্ঠ নির্মিত দোলায় চড়িয়া চলিয়াছেন। বিগ্রহ সকলের শোভা বড়ই চমৎকার। বিশেষত মদন গোপাল, লক্ষ্মী, সত্যভামা, রামকৃষ্ণ প্রভৃতিকে বড়ই সুন্দর সাজাইয়াছিল। সঙ্গে অনেক লোক, কেহ কেহ চামর ব্যজন করিতে করিতে যাইতেছেন। দৃশ্য অতি সুন্দর হইয়াছিল। যখন মদন গোপাল নৌকাতে চড়িলেন, তখন হঠাৎ ঝড় বৃষ্টি আসিল। অনেকে ভিজিয়া বাসায় ফিরিলেন। আমি ঠাকুরের জন্য ঘড়ি রাখিবার কৌটা আনিতে গিয়াছিলাম। দৌড়াইয়া বাসায় ফিরিলাম। আজ এক ধামাম ও কতগুলি তাল শাঁস আসিয়াছে। ঠাকুরের নিকট নামানো মাত্রই সমস্ত নিবেদন করিয়া উহা হইতে 2টি আম ও 1 খণ্ড তাল শাঁস চাহিয়া খাইলেন। শুনিলাম আনা মাত্রই উহা শ্রী শ্রী জগন্নাথ দেব গ্রহণ করিলেন। তাই ঠাকুর প্রসাদ পাইতে এত ব্যস্ত। সকালে রেবতীবাবু চরিতামৃত প্রভৃতি গ্রন্থ পাঠ করিলেন। তাহার মধুর স্বরে পাঠ বড়ই মিষ্ট লাগিল। কোরণ্ডওয়ালা সাধুটিকে 2 আনা পয়সা ও 1 ঠোঙা চাউল দেওয়াইলেন। সাধুটি যখনই আসেন তখনই ঠাকুর উহাকে কিছু দেওয়ান। আজ সাধুটি কাঁদিয়া ফেলিলেন, ধুতি চাদর চান। ঠাকুর উহাকে একখানা ভালো ধুতি ও চাদর দেওয়াইলেন। ঠাকুর বলিলেন, ইহার জন্য আমার বড় ক্লেশ হয়। সাধুটি কখনো রাত্রি 10টায়, কখনো বা সন্ধ্যাকালে, কখনো বা দিনের বেলায় আসেন। লোকটি সদানন্দ। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, এই সাধুটি রাত্রে কোথায় থাকেন? ঠাকুর বলিলেন, নরেন্দ্রের পাড়ে ভজনের একটি গুপ্ত স্থান আছে, সেখানে গিয়া থাকেন। মুন্সেফবাবু 1 কলসি চক্রতীর্থের জল কাল আনিয়া ঠাকুরকে দিয়াছিলেন। জল বেশ সুস্বাদু। মুন্সেফবাবু ঠাকুরকে দর্শন করিতে প্রত্যহ একবার আসেন। এত ঝড় বৃষ্টির মধ্যেও আজ রাত্রি 9টায় আসিলেন। রাত্রি 10:30টায় ঠাকুরের দরজা খুলিলে নমস্কার করিয়া চলিয়া গেলেন। দিদিমার গোপালের নিকট কত কথার উদ্যোগ। জগন্নাথ দেবের গায়ে বেতের বাড়ি। 31শে বৈশাখ 1306 সাল। আজ ঠাকুরের শরীর বড় অসুস্থ।
চা খাইতে খাইতে অজ্ঞান হইয়া ঢলিয়া পড়িলেন। চা খাইবার বাটি আসনের একদিকে পড়িয়া রহিল। দুপ্রহরে পায়খানায় যাইয়া দুর্বলতা নিবন্ধন কোঁকাইতে লাগিলেন। এক এক সময় কান্নার মতো মা মা শব্দ করিলেন। সেই সময় সমস্ত গৃহে একটি তড়িৎ প্রবাহ খেলিতে লাগিল। শরীরে সরসর করিয়া শক্তি চলিতে আরম্ভ হইল। পায়ে পুরাতন ঘৃত গরম করিয়া দেওয়া গেল। একজন পাঠক আসিয়াছিলেন। তিনি আগামী কল্ল 5টার সময় কথকতা করিবেন। আমি 3টার সময় দেখিলাম পাঠককে দেওয়ার হিসাব হইতেছে। মনে বিরক্তি আসিল। দরজার সামনে ঠাকুরের কাছে বসিয়া শুনিতে লাগিলাম। মনে হইল এত টাকা ঋণ রহিয়াছে, ইহার উপর আবার পাঠককে 30 টাকা দিয়া কাপড়, দক্ষিণা 25 টাকা ইত্যাদি দেওয়ার কথা। দাদা গোসাই আসিয়া হাসিতে হাসিতে বললেন, খুব দাও, 2 হাতে দাও। তাহার এই কথায় প্রথমত রাগ হইল, পরে একটু একটু করিয়া মন পরিবর্তিত হইতে লাগিল এবং কতক্ষণ পরে এই দানে সহানুভূতি আসিতে লাগিল। পাঠককে দানের তালিকা। পাঠকের জন্য দক্ষিণী জোড় 30 টাকা, পাঠকের স্ত্রীর জন্য দক্ষিণী শাড়ি 30 টাকা, পাঠকের ঝির জন্য ভালো দেশি কাপড়, বড় ঘড়া, উৎকৃষ্ট কাঁসার থালা, ডিবা, কমণ্ডলু, পিতলের সিন্দুরের কৌটা ও সিন্দুর, পিতলের থালা, পিতলের ধনুচি, চন্দনের কাঁসার বাটি, চন্দন, মালা, নগদ দক্ষিণা 25 টাকা, রেল ভাড়া ইত্যাদি কলিকাতা পর্যন্ত 15 টাকা, আসন, জলচৌকি, টাট, কোষাকুষি, উপরোক্ত দ্রব্যাদি যতদূর উৎকৃষ্ট পুরী শহরে পাওয়া যায় তাহাই খরিদ করিয়া আনিতে বলিলেন। দিদিমার গোপালের নিকট পাঠ হইবে। গোপালের জন্য পীতাম্বরী জোড় ও সোনার চুড়ি ও সাধারণের বসিবার জন্য 11.5 × 4 হাত 4খানা শতরঞ্চ আনিতে বলিলেন। পাঠককে দান সম্বন্ধে ঠাকুরের সহিত কথা হইল। আমি বলিলাম, আপনি যখন দেন তখন মন খারাপ থাকিলে বিরক্তি আসে। মনে হয় টাকা শোধ না হইতে এত দেনা কেন? ঠাকুর বলিলেন, ভয় নাই, সব টাকা শোধ হইয়া যাইবে। চুপ করিয়া বসিয়া দর্শন করো। জগন্নাথ দেবের দান এ কাহারও বুঝিবার সাধ্য আছে? আমরা তো আর এখান হতে যাচ্ছি না। একটি পয়সা ঋণ থাকিতে এখান হতে নড়ব না। জগন্নাথ দেবের খেলা কে বুঝবে? মাধব দাস বাবাজির সঙ্গে কাঁঠাল চুরি করিতে যাইয়া গাছে চড়াইয়া দিলেন। লোকেরা উদ্দেশ্য পাইয়া যেই সাড়া দিল, আর অমনি নিজে চম্পট। মাধব দাস বাবাজিকে ধরিয়া তাহারা মারের উপর মার। মাধব দাস মার খাইয়া সমুদ্র পারে অভিমানে পড়িয়া রহিল। জগন্নাথ দেব পাণ্ডা দিয়া ডাকাইলেন, সে আসিবে না, এমন দুষ্টের নিকট যাইতে আছে। আমাকে নিজে সল্লা দিয়া নিয়া যাইয়া বিপদের সময় পলায়ন। পুনরায় পাণ্ডা পাঠাইয়া মাধব দাসকে ডাকাইলেন। আসিয়া দেখেন
ঠাকুরের গাত্রে বেতের বাড়ি, রক্ত দরদর ধারে পড়িতেছে। মাধব দাস দেখিয়া ক্লেশে অজ্ঞান। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নাস্তেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ जटिने दण्डीनि नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। हरिः ओम् हरिः ओम् हरिः ओम्। जय 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 गोसाई। प्रणाम।